এইচএসসি রেজাল্ট কিভাবে হবে সেই বিষয়ে আজকে কথাবার্তা বলবো, কিন্তু তার আগে বলবো যে এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে কেন, এবং এই চাপটা কেন সৃষ্টি করা হয়েছে। আমি আপনাদের বলে রাখি যে এটা কিন্তু আমাদের এডুকেশনের উপরে খুবই মারাত্মক একটি ইম্প্যাক্ট করবে। কারণ আহ, সম্পূর্ণ রেজাল্ট কিন্তু আমরা পাবো না, যেহেতু অনেকগুলো পরীক্ষা বাতিল হয়েছে। এখন এই যে ব্যাচ 2024, এই ব্যাচটা কিন্তু মার্ক করে রাখা হবে, এবং পরবর্তীতে কি সমস্যা হবে সেটি আমি আপনাদেরকে বলছি। যেহেতু এই পরীক্ষাগুলো বাদ পড়েছে, এই যে পরীক্ষা, এই পরীক্ষার মূল্যায়ন কিন্তু স্টুডেন্টরা বুঝবে না। স্টুডেন্টদের পরবর্তীতে ভর্তি পরীক্ষার সময় ঝামেলা হবে। কিরকম ঝামেলা হবে? তারা তো জানেই না যে তারা এই বাকি পরীক্ষাগুলোতে কি ফলাফল পেত। সো এই সাবজেক্টগুলোতে তারা আন্ডার এস্টিমেট করবে এবং এগুলোকে নেগলেক্ট করবে। পরবর্তীতে ঢাকা ভার্সিটি, জগন্নাথ পাবলিক ইউনিভার্সিটিতে যখন ট্রাই করবে, তখন দেখা যাবে যে বিশাল একটা গ্যাপ, তারা এটাকে মানিয়ে উঠতে পারবে না। আর কিরকম স্টুডেন্ট হলে এই কাজটি করতে পারে যে পরীক্ষা বাতিলের জন্য চাপ দেওয়া হয়েছে? হ্যাঁ, এখন এখানে অনেক বিতর্ক আছে যে তাহলে পরীক্ষা কবে হবে, কিন্তু এই জিনিসটা কিন্তু আরেকটু সময় নিয়ে বা চাপ প্রেসার করে পরীক্ষা যাতে হয় খুব দ্রুত সময়ের মধ্যে, সেই চাপটি কিন্তু সরকারকে, বোর্ডকে দেওয়া যেত। কিন্তু না, স্টুডেন্টরা চাপ প্রয়োগ করলো যে পরীক্ষা ডিরেক্ট বাতিল করতে হবে। খুবই অনৈতিক একটি দাবি। এখন আবার আপনারা লক্ষ্য করেন যে কিছু কিছু স্টুডেন্টরা তার পরের দিনই আবার কিন্তু আন্দোলন করেছে যে পরীক্ষা বাতিল চায় না, ওই পরীক্ষাগুলো যাতে খুব দ্রুত সময়ের মধ্যে হয়, যেমন নটরডেম। ঠিক আছে? আর এছাড়াও কিছু কিছু শিক্ষকরাও বলেছে যে একটি ভুল ডিসিশন নেওয়া হয়েছে। আর এই যে এখনকার পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে আসলে সরকারকে বা প্রশাসনকে যে কোনো ভাবে কিন্তু ঘুরানো যাচ্ছে, যে কোনো দাবি কিন্তু মানানো যাচ্ছে একটু প্রেশারাইজ করলেই। সো যারা করছে তাদেরও কিন্তু বোঝা উচিত যে তাদের ভবিষ্যৎটা কি হবে, এরকম করাটা ঠিক হয়েছে কিনা, ঠিক হবে কিনা। নেক্সট টাইম এরকম করা কোনো কিছু করার আগে চিন্তা ভাবনা করে নিতে হবে। এখন রেজাল্টটা কিভাবে হবে? রেজাল্টটা আপনার হচ্ছে যেই সাবজেক্ট গুলো বাদ পড়েছে সেগুলো আসবে না, আর যেগুলো হচ্ছে আপনার পরীক্ষা দিয়েছেন সেগুলোর রেজাল্ট আসবে। কিন্তু এখানে হচ্ছে বিষয়টা আপনাদেরকে সকলেই মার্ক করে রাখবে। আপনার চাকরির ক্ষেত্রে, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সব জায়গায় কিন্তু আপনারা একটা চিহ্নিত হচ্ছে এইচএসসি ক্যান্ডিডেট হয়ে থাকবেন।